মানু, এই মানু, দেখেছো স্কুলে দেরি হয়ে যাবে যে, এদিকে আয় শিগগিরি। দাঁড়াও না মা। চল চল খাবি, চল শিগগিরি। দাঁড়া এখানে, চুপ করে দাঁড়া। নে। দেখো দেখি খাবার সময় কি হুটোপাটিটাই না করছে। এই মানু, গেলাসটা নিয়ে যা। তো দৌড়াদৌড়ি করে খাবার সময়। এই এই তোকে মারছিস কেন? দেখছিস ওর শরীরটা এমনিতেই খারাপ। অন্যের শরীর থাকে অবশ্য তো লেগেই আছে। তুলে তো সবাই ওকে কামাই মাস্টার বলে। মার খাবি, ছোট ভাইকে সবাই খেপায়, কোথায় তুই তাদের বোঝাবি তা না। তখন থেকে পাখিগুলোকে কেন উত্তপ্ত করছিস রে? বেচারা এখানে বাসা করেছে, আমার টিপতে আনে না, এক টিপে নিচে ফেলে দেবো। তারপর সব ডিমগুলো আমি নিয়ে নেব। ও আবার কেমন কথা? দাঁড়াও না, ওদের দেখাচ্ছি মজা। ও সুবল, শেষ দাম তোদেরকে মারবি না কেন? পারবো না কেন? তুই কেন শুধু ওদেরকে মারছিস? বেশ করবো না, করবি না। করবো করবো করবো, বেশ। এই দেখো দেখি। তুই তো ফেলে দিলি কেন? বেশ করেছি। তুই কি মারছিলিস কেন? আমিও বেশ করেছি। কি হচ্ছেটা কি? স্কুল যাওয়া নেই নাকি? ও কেন আমার গুলজারি ফেলে দিল? তো তুই কেন পাখিগুলোকে মারছিলি? ও তো ঠিকই বলেছে, ওদের কষ্ট হয় না বল? ও তো সবসময় ঠিকই কথা বলে। বাবা, ওদের এখনো খাওয়া হয়নি? এই দুটোর জন্য না রোজ আমার দেরি হচ্ছে। ওরে কোথায় গেলি? দেখো মা, এই মানুটা যা হয়েছে না, রাস্তায় বেরোলে একবার এদিকে ছুটবে নয় ওদিকে ছুটবে। আমি আজ বেরোচ্ছি, তোরা তোরা নিজের নিজের স্কুলে যাবে। ও কানু, ও কানু, একটু দাঁড়িয়ে যা বাবা, ওদের এক্ষুনি হয়ে যাবে। মানু, নে নে। আরে তুই যে একা নামলি, হানু বেরোবে না? ওর ক্লাস দেরিতে। তুই ঠিক করে খেয়েছিলি তো? হ্যাঁ, তোমার পারু কিন্তু মা বেশ কাজের হয়ে উঠেছে। ঘটিটা দে তো। কি হলো? কিছুই তো ঠিকঠাক করে রাখা নেই। কি কর? মানু, মুখ ধুয়ে নিস। এই তোরা ঠিক করে জুতো মোজা পরে তারপরে বেরোবি। নে নে তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। এতক্ষণে আসার সময় হলো? কোথায় ছিল এতক্ষণ? কি পাচ্ছ না? চাদরটা কোথায়? ওখানে রাখার কি আছে? এটা রাখলেই তো হয়। পাঞ্জাবিটা দাও। যাবার পথে একখানা গাড়ি করে নিস। গাড়ি কেন? দাম নেই? সেই ধরতে তো অনেকখানা পথ হাঁটতে হয়। তাহলে রোজ রোজ গাড়ি নিতে হবে? পয়সা কি সস্তা হয়ে গেছে? রোজগার তো করো না, তাই জানো না। আমি ট্রামেই যাবো। ও বাড়ি কত ভালো ছিল, হ্যাঁ? গলি থেকে বেরিয়েই একবার ট্রাম। আর এখানে মা, মা, আমরা বেরোচ্ছি। মা,
মেয়ের নাম স্কুলে লিখিয়ে দিয়ে এসেছিস? কি ভেবেছিস কি? কি ভেবেছিস তুই আর তোর বউ যা খুশি তাই করবি? আমি বলছি এবারের মেয়ে স্কুলে যাবে না। কেন যাবে না? এবারের মেয়ে হওয়াটা ওদের এমন কি দোষে যে তার জন্য সারাটা জীবন ওদের মুক্ত হয়ে থাকতে হবে? তোমার সঙ্গে আমি কথা বলছি না বাচ্চা। দেব, তোকে আমি বলেছি, বহুবার বলেছি, এরকম স্বেচ্ছাচার করলে তোর বউকে নিয়ে তুই ভিন্ন হয়ে যাবি। কি দোষ করেছি আমি তোদের কাছে? আমি এমন কি দোষ করেছি যে তোদের মন জুগিয়ে থাকতে হবে? তোর বউকে নিয়ে তো অন্যত্র চলে মুক্ত বাবনির সংসারে বাপে তোর বউ আটেনি, কোনোদিন আটবে না। চিরকাল সে তার নিজের মধ্যে চলেছে, অনর্থ ঘটেছে। তোকে আমি বলছি বেবু, আমার আর ছেলে বউরাও আছে, তার স্বেচ্ছাচারিতার জন্য তারা ভুগবে না। এবার সংসারে তোরা থামাতে, আর আমার কথা অমান্য করতে হলে তোরা এবারে থেকে চলে গিয়ে যেখানে খুশি যা খুশি দেখতে আসবো না, শুনতে আসবো। কিন্তু একটা কথা, আমার বাড়ি থেকে আমাদের বাড়ির মেয়ে স্কুলে যাবে এ আমি কিছুতেই সহ্য করব না। বেশ, ছেলে মেয়েদের মানুষ করতে অন্য কিছু ভাবতে হলে তাই ভাববো। শোন পেবো, শোন, তোর বউ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখের ওপর ভেন নেওয়ার কথা কইছে। সেই জন্যই বোধহয় জমি কিনে ভেন নেওয়ার প্রস্তুতি চলছে। তোর বউ আমার মুখের ওপর এত বড় কথাটা বলতে পারলে? যা বলার আপনিই বলেছেন মা, আমি কেবল বলেছি হ্যাঁ। এই বাড়িতে থেকে আমার ছেলেমেয়েরা যদি অন্ধকারে মুখ্য হয়ে থাকে, মা হয়ে আমি আটটা সইব না। চাপার বেলায় আমি কিছু কইতে পারিনি, কিন্তু পারু বকুর সঙ্গে আমি আবারটা হতে দেব না। এই নাও তোমার বারান্দা। এই, পছন্দ হয়েছে বারান্দা? এবার তো বারান্দা করে মাথা খারাপ করে দিই। চওড়া বারান্দা চাই, রাস্তার দিকে বারান্দা চাই না। কি বড় বউ যাওয়া দেখবে, আর কি দেখবে? বাহ, ঠাকুর যাওয়া দেখবে, মরা যাওয়া দেখবে, তাতে কিছু সব চিন্তা ভাবনা আসে কি? একটা জীবনে করে নাকে দড়ি দিয়ে ঘোরা। এবার বারান্দা নিয়ে কিছু বললে না তো? কি ভেবেছিলে দু কথা শুনিয়ে দেবে? এটি হওয়ার নয়। এবার নকশা হওয়ার আগেই বলেছিলাম বারান্দা চাই। দেওয়াল না হলেও চলবে, ছাদ না হলেও চলবে, বারান্দা চাই। তখন বয়স ছিল, বউ গেলে আবার বউ আসতো। এখন বয়স গেছে, বউ গেলে আর বউ আসবে না।
পছন্দ হয়েছে? হ্যাঁ। যাক, কিছু তো মনে ধরেছে। কেন, আর কিছু কখনো মনে ধরেনি? বোঝা তো যায় না। হ্যাঁ গো, এমন করে আমার বাকি কথাগুলো রাখবে? আমার বাকি চাওয়াগুলো, আমি যা চেয়েছি তোমার কাছে, হ্যাঁ, কি হলো? কিছুই তো ঠিকঠাক করে রাখা নেই। বেরোবার সময় কিচ্ছু পাওয়া যায় না। শুনছো? পারুর স্কুলের ব্যাপারটা কিন্তু বেকাটা বাড়িতে গিয়ে রসি রসি সব বলেছে। তো দেখবো কত দেখতে থাকে। আজ মার কাছে যাচ্ছ তো? বলতে পারবো না, সময় হলে যাবো, অনেক কাজ আছে। এটাও তো কাজ। ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে। এক কথা কান। কার কাছ থেকে পালাচ্ছ? ভালো কেন? বেশ, তবে কাকে ফাঁকি দিচ্ছ? আমার দ্বারা সব হয় না। আরে বাড়ি গেলে মা তোর খুলবে না। নাড়া দিয়ে দেখো। শুনছো? পিছু ডাকলে কেন? বড্ড রাগ করে বেরুচ্ছ, খানিক বসে যাও। আমার দেরি হয়ে যাচ্ছে না। মেজো বই কতখানা মনে রেখো। চলো ভাবনা আমি এখানে। ঠিক আছে ঠিক আছে, সে দেখবো। ভানু, আমার তোর সঙ্গে এখনো কথা আছে রে। দেখ না, তোদের বাবাকে কতদিন ধরে বলছি পারু বুকুকে স্কুলে ভর্তি করার কথা, তো ওনার তো আর সময় হচ্ছে না। ওনার দ্বারা যে কাজখানা আর হবে না আমি বেশ জানি, সবসময় ব্যস্ত। তোরা তো বড় হয়েছিস, তোরাই ভাতটা নে না। কি রে, তুই পারবি না? ভানু, কিছু কইছিস না যা? কি বলবো?
নিয়ে যাবি তো ওদের? আমি এখন কলেজে যাচ্ছি, এখন এসব কথা। আমি তো আর এখনই নিয়ে যেতে কইছি না, তোর সময় করে। ঠিক আছে ঠিক আছে, কলেজে কটা দিন খুব ঝামেলা চলছে, পরে সময় পেলে ভেবে দেখা যাবে ক্ষণ। দেখা যাবে বলিস না, নিয়ে যাবি তো? দে না বন্ধুটাকে ভর্তি করে। দেবো দেবো। দেখ না, সারাদিন বাড়িতে মুখ হয়ে বসে থাকার কোনো মানে হয়? কোথায় স্কুলে যাবে, পাস দেবে, তা না। তোমার মেয়েরা বাড়িতে বসে থাকলেও কি মুখ্য তৈরি হবে নাকি? যে কারোর কান কেটে নেবে, এখনই তো দিগ্গজ হয়েছে সব। ঠিক আছে, বললাম তো নিয়ে যাবো তোমার মেয়েদের। আমার মেয়েরা তোর কে হয়? ওসব ছাড়ো তো, বললাম তো নিয়ে যাবো, তুমি খেতে দাও। কবে নিয়ে যাবি? এই তোমাকে নিয়ে হয়েছে এক মুশকিল, এক্ষুনি বললে এক্ষুনি চাই। বললাম তো কলেজে কটা দিন ঝামেলা চলছে। কিসের ঝামেলা কলেজে? সব ঝামেলা তুমি বললে বুঝবে কি ঝামেলা। বলে দেখি না। মা, এত অকারণ বকবক আমি করতে পারি না, তুমি খেতে দাও। এই, এটা কি হচ্ছে? অনুষ্ঠানটা তো উল্টে যাচ্ছে। আবার ভুল করলি? দেখে দেখে ভুল লিখছিস। সব ভুল করছে।